রাম রঘুবীরাধরাম যদিদং চরুদাসরাধা পরাধরনাম রাম নারায়ণ রাম। রামনারায়ণ রাম ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের শ্রীচরণে অনন্ত কোটি প্রণাম জানিয়ে শুরু করছি আজকের বেদ চর্চা। বিষয়, মানুষ কেন আঘাত পায়। ঠাকুর বলছেন, তোমরা কখনো খোঁজ করে দেখেছ মানুষ কেন আঘাত পায়, এটার কি প্রয়োজন? আমাদের চলার পথে মৃত্যু যখন আছে, রোগ শোক দুঃখ ব্যথারও প্রয়োজন আছে। মৃত্যু আসার আগে থেকেই হাঁচি কাশি জানিয়ে দিতে থাকে। এগুলো মৃত্যুরই এক তিল দুই তিল। এই সমস্ত ক্ষুদ্র ক্ষুদ্র অসুস্থতা একত্র হতে হতেই বৃহতে অর্থাৎ ওই মৃত্যুতে নিয়ে যায়। আমাদের জীবনে এই রকম ক্ষুদ্র ক্ষুদ্র ঘাত প্রতিঘাতের প্রয়োজন আছে। প্রতি মুহূর্তে আমরা জানি মৃত্যু অবশ্যম্ভাবী। আমরাও হয়তো কারো মৃতদেহ শ্মশানে নিয়ে গিয়ে পুড়িয়ে এলাম, জানি যে মরবই, তবু এ বিষয়ে সম্পূর্ণ সজাগ নই। আমাদের প্রতি মুহূর্তে সজাগ করিয়ে দেওয়ার জন্য, সচেতন করিয়ে দেওয়ার জন্য প্রত্যেকের ভিতরে সদা জাগ্রত প্রহরী রয়েছে বিবেক। মনে রাখতে হবে, ভূমিষ্ঠ হবার পর থেকে প্রতি মুহূর্তে আগে পিছে রয়েছে চলে যাবার ইঙ্গিত অর্থাৎ মৃত্যু। এখানকার যে কোনো সম্পর্কই সাময়িক সম্পর্ক মাত্র। রাস্তার অতিথি হিসাবে মাঝখানে পথিক হিসাবে এসে সবাই চলে যাচ্ছে। চলে যাওয়াটাই চরম সত্য। মা সন্তানকে গর্ভে ধারণ করে আপন করে রাখবার চেষ্টা করে, কিন্তু প্রকৃতির দরবারে কেউ হয়তো 20 বছরের জন্য এসেছে, পরে চলে যাচ্ছে। 60 বছরের 70 বছরের ট্রেনিংয়ের জায়গায় আমরা এইসব পৃথিবীতে ট্রেনিং নিতে এসেছি। ট্রেনিং শেষ করে যার যেমন ফিরে যাওয়ার দরকার চলে যাচ্ছে। আমরা এই পৃথিবীতে ট্রেনিং নিচ্ছি। আমরা এখানে এই পৃথিবীতে কেন এলাম? ইন্দ্রিয়ের নেশায়। ইন্দ্রিয়ের নেশা এমন একটি নেশা, এমন একটি চাহিদা, যার ভিতর দিয়ে আমরা টেনে আনছি। ওদের গতিই হলো ইন্দ্রিয়ের দরজা দিয়ে, এছাড়া আসতে পারে না। নারী পুরুষের ইচ্ছার বৃত্তির নিবৃত্তির দরজা দিয়েই ট্রেনিংয়ের বিষয়বস্তু সব আসতে আরম্ভ করে। উন্মাদনার উন্মত্ততায়, বৃত্তির নিবৃত্তিতে সূর্যের তাপের যে একটা মাত্রা সৃষ্টি হয়, সেই মাত্রায় এক একজন 20-50 বছরের জন্য ট্রেনিং নিতে আসে। যাওয়ার সময় হলে প্রকৃতি ঠিকই নিয়ে নেয়। প্রকৃতি সবসময় সচেতন। প্রকৃতি আমাদের বলছে, পথিক, তোমাদের যে পাঠালাম, কী উদ্দেশ্যে পাঠালাম? তোমরা যে এখানে চিরকাল থাকবে না, সেটা তো বুঝতে পেরেছ। তাহলে যদি কিছু করার থাকে তাড়াতাড়ি করে নাও। ট্রেনের হুইসেল দিয়েছে, ট্রেন ছাড়ার 2-4 মিনিট বাকি আছে। যাত্রীরা হোটেলের খাওয়া ছেড়ে বা খেতে খেতে যেমন দৌড় দেয়, এখানে কোনো ভদ্রতা থাকে না। আমাদের এই ট্রেনও ছেড়ে চলে যাবে, তার জন্য প্রস্তুত থাকা দরকার। সেটাই বড় সাধনা। জীবনের গতির সাথে গতি মিলিয়ে যাওয়াই বড় কাজ। গতির সাথে গতি মিলাতে গেলে কি করতে হবে? প্রকৃতির প্রকৃত তত্ত্ব দর্শন খুঁজতে হবে, তার কারণ খুঁজতে হবে। এই সৃষ্টির কারণ কি? এই কারণ খুঁজতে গেলে গভীরতা আসবে, আসবে সিদ্ধি, জ্ঞান। এই রকম অপরূপ যার সৃষ্টি, তিনি পূর্ণ। আমরা তাকে যদি স্মরণ করি, তবেই তার সম্বন্ধে ভালো করে জানতে পারব। এই ধারাতে না যাওয়ার ফলে সঠিক চিন্তা হতে বিচ্যুত হচ্ছে। অজস্র অজস্র তৃপ্তি নিয়েই বিরাট তৃপ্তি। তৃপ্তির ধারা যে সর্বদিকে ব্যাপ্ত হয়ে রয়েছে, এটা জানলেই পাওয়া যায় পরম তৃপ্তির সুর, সেই পরমানন্দ। পরম তৃপ্তি শুধু আকাশের দিকে তাকালেই হয় না। বিন্দু বিন্দু মধু নিয়ে অজস্র মধু আহরণ করেই বিরাট মৌচাক হয়। কণা শক্তির সঙ্গে যোগাযোগ না হলে বৃহৎ শক্তির সঙ্গে যোগাযোগ হয় না।
সেই তৃপ্তি আকাশের মতো অনন্ত ব্যাপকতার সুরে ভরে যায়। সেই তৃপ্তির শেষ নেই, যার বর্ণনা করা চলে না। তারই পূজারী আমরা। সেই সাধনার জন্যই আমরা এসেছি। আমরা ঘুম থেকে উঠেই খুঁজছি কোথায় তৃপ্তি, কোথায় ভালোবাসা। খুঁজে দেখো তো এখানকার কোনো ভালোবাসা ধরে রাখতে পেরেছো? মাকে ধরছো চলে যাচ্ছে, বাবাকে ধরছো চলে যাচ্ছে, স্ত্রীকে ধরছো চলে যাচ্ছে। কাজেই দেখা যাচ্ছে যা ধরি কাউকেই আটকে রাখতে পারি না, যাকে ধরি সেই থাকে না। তাহলে ইঙ্গিত পাচ্ছ, চলে যাবার ইঙ্গিত তো পেয়েই যাচ্ছ। তুমি এইভাবেই সাধনা করো। যে যেখানে যায় সেখানকার কথাই তো ভাবা উচিত। কোথায় যায়? আকাশে বাতাসে মিশে যায়। এভাবে যার যে ভাব, যার আশ্রয় পেয়ে যায়, সেই আশ্রয়েই আমার গতি। এই গতির সাধনায়, তন্ময়তায় ডুবে থাকতে হবে। সমস্ত মন প্রাণকে ভরিয়ে রাখতে হবে। তাই জীবনের পথে আঘাত প্রতিঘাতকে সহযোগিতা মনে করতে হবে। প্রকৃতি সবাইকে যে গতিতে নিয়ে যাচ্ছে, আমিও সেভাবে যাব। এই গভীর তত্ত্বে ডুবে যাবে। এটা এমন কোনো বিষয়বস্তু নয় যে সামনে এনে ধরে দেওয়া যাবে। গভীর অনুভূতিতে ডুবে যাবে। এটা এমনই জিনিস, যে কোনো জিনিসের মধ্য দিয়ে ডুবে থাকতে পারো। প্রকৃতির এমনি ধারা রয়েছে যে কোনো ব্যক্তির মুহূর্তে দেবদর্শন হতে পারে। তোমাদের ক্ষুদ্র ক্ষুদ্র কণা হতে, প্রত্যেকটি বিষয়বস্তু হতে নিজেকে গড়ে নিতে হবে। তোমাদের প্রকৃতির গভীর তত্ত্ব নিতে হবে। এইভাবে এই চিন্তাধারার পরিবেশে তোমরা তৈরি হয়ে থাকবে সব সময়। আজই থাক। রাম ও নারায়ণ রাম। পুস্তক সূত্র স্রষ্টার সৃষ্টি ভাবনা। প্রিয় শ্রোতাবৃন্দ, আপনারা আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে সবার মাঝে ঠাকুরের কথা ছড়িয়ে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন, যাতে পরবর্তী অধ্যায়গুলো আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। রাম ও নারায়ণ রাম।